একটা সিম্পলভাবে পটল আলু ভাজা করে আপনাদেরকে দেখাবো, যেটা কিন্তু রুটি লুচি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলো বাড়িতে আপনারা এইভাবে তৈরি করে দেখতে পারেন। এখানে আলু আর পটলটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দেবো। আর এখানে দেখুন মোটা মোটা করে পেঁয়াজও কেটে নিয়েছি। 1 চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম। জিরেটা তেলের উপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে কেটে রাখা পটল আর আলুগুলো দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। পটল আর আলুটা ভালোভাবে কিন্তু এখানে নাড়াচাড়া করে নিতে হবে তেলের সাথে। পরিমাণ মতন এখানে 1 চামচ মতন লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটা সামান্য শুকিয়ে নিতে হবে। লবণ দেওয়ার পরপরই কিন্তু পটল থেকে জল ছাড়তে শুরু করবে। 5 মিনিট এখানে ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নিলাম। 5 মিনিট হয়ে গেছে। আলু আর পটলটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখানে। এরপরে গ্যাসের আঁচটা কিন্তু জোরে দিয়ে আলু পটলটা সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। নাড়তে নাড়তে আলু আর পটল অনেকটাই কমে আসবে। দেখুন এখানে অনেকটাই কমে এসেছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে এখানে ভেজে নিতে হবে। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পটলগুলো হালকা ভাজা হয়ে গেছে এখানে অনেকটাই। এরপরে পটলগুলো সাইড করে নিয়ে মাঝ বরাবর একটা ডিম কিন্তু দিয়ে দেবো। সাইড করার ফলে কিন্তু এখানে দেখুন অনেকটাই তেল বেরিয়েছে। তেলের মধ্যে ডিমটা দিয়ে পটল আর আলুর সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। এইভাবে বাড়িতে একবার রাতে ডিনারে রুটির সাথে আলু ডিম পটল দিয়ে ভেজে খাবেন, দেখবেন কতটা সুন্দর লাগে। ভালো করে নাড়াচাড়া করে ডিমটা ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেছে এখানে আলু পটল ডিম দিয়ে ভাজা রেসিপি। একবার হলো বাড়িতে তৈরি করে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। বাচ্চাদের টিফিনেও কিন্তু এইভাবে আপনারা আলু পটল ডিমটা ভেজে ছোট ছোট রুটি করে তার সাথে কিন্তু টিফিনে দিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে।